ধর্মঘটকে ব্যর্থ করার জন্য আজকে রাতেই হয়তো সরকারের পক্ষ থেকে নির্দেশনামা জারি করা হবে। কি থাকবে নির্দেশনামায়? তারা বলবেন যে ছুটি বাতিল করা হলো, কেউ ছুটি নিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি, এবং শেষে লিখবেন যে যদি ধর্মঘটে অংশগ্রহণ করেন তাহলে আপনার একদিনের বেতন কাটা যাবে বা ডাইশ নন, কথাটা তারা লেখেন। অনেকে জিজ্ঞাসা করছেন বা এখনো অনেকের মধ্যে সংশয় আছে যে সার্ভিস ব্রেক হবে কিনা। আমরা পরিষ্কারভাবে বলছি, কারোর কোনো সার্ভিস ব্রেকের কোনো জায়গা নেই। যদি এরকম ধরনের কোনো নোটিফিকেশন আসে, সেই নোটিফিকেশনকে তো চ্যালেঞ্জ করা হবেই, কারণ সেটা অবৈধ হবে। সর্বোচ্চ যেটা করতে পারে ডাইশ নন তো করতেই পারে। ডাইশ ননের অর্থ হচ্ছে আপনার একদিনের বেতন কাটা যাওয়া, এর বেশি কিছু নয়। এবং প্রয়োজন হলে পরে আপনার যে সার্ভিস লাইফ, ধরুন আমার চাকরি জীবন হয়তো 20 বছর 5 মাস 4 দিন, সেই 4 দিন থেকে একটা দিন কাটা যেতে পারে। তার ফলে পেনশনেরও কোনো প্রভাব পড়ে না, তার ফলে চাকরি জীবনে কোনো অসুবিধা হয় না, লালকালিরও কোনো দাগ থাকে না। এই ভয়ে ভীত হয়ে কালকে আপনার অধিকার থেকে বঞ্চিত হওয়ার রাস্তা তৈরি করবেন না। এবং কালকে যারা ধর্মঘটে অংশগ্রহণ করবেন না, জেনে রাখবেন যে তারা হচ্ছেন এই শাসকেরই শুধু অনুগামী নন, তারা ভিতরে ভিতরে এই সরকার ডিএর অধিকারকে হরণ করার জন্য, সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা না দেওয়ার জন্য যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ফাইল করেছে তারও সমর্থক। এই সরকার মানে এই কর্মচারী গোষ্ঠী, তারা হচ্ছে সরকার যে রিভিউ পিটিশনে গেছে তারও সমর্থক। এই কর্মচারী গোষ্ঠী আমাদের শূন্য পদে, লক্ষ লক্ষ শূন্য পদে নিয়োগ না করে সরকার যে নীতিগত অবস্থান নিয়েছে তারও সমর্থক। এরা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণেরও বিরোধী। এবার সময় এসেছে যেসব সংগঠন ধর্মঘটের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, হল অফ সেম নাম দিয়ে আমরা তাদের নাম যেমন প্রকাশ করব, যেসব ব্যক্তিবর্গ ধর্মঘটে বিরোধিতা করে সহকর্মীদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন বা নিজেরা ধর্মঘটকে উপেক্ষা করে অংশগ্রহণ করছেন, তাদের ছবি আমরা সমাজ মাধ্যমে তুলে ধরে মানুষের কাছে দেখাবো যে এই যে কাটমানি সিন্ডিকেট রাজ্যে চলছে, সে কাটমানির সিন্ডিকেটের অংশীদারেরাও। কালকে লড়াইটা এপার ওপারই হবে, মাঝখানে কোনো পক্ষ নেই। হয় আপনি সরকারের পক্ষে, না হলে কর্মচারীদের ন্যায়ের পক্ষে। শুধু কর্মচারী নন, এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়ে যারা আছেন তাদের পক্ষেও। কারোর কোনো অসুবিধা যদি হয়, আইনগত হোক বা অন্য কোনো রকম, তার সমস্ত কিছুর দায়িত্ব, তার সমস্ত কিছু ব্যাকআপ সংগ্রামী যৌথ মঞ্চ থেকে দেওয়া হবে। লড়াই এখনো বাকি আছে, কেউ ভয়ে ভীত হবেন না। যা করবে সম্মিলিতভাবে তার প্রতিবাদ হবে। কালকে ধর্মঘট সফল করার আহ্বান রয়েছে।